তো তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের টেস্ট পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, বিভাগ কতে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 20 নাম্বার। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, যে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন। তো সঠিক উত্তর অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, রণজিৎ গুহ। তারপর দেখো, সরকারি নথি সংরক্ষিত থাকে কোথায়? সংরক্ষিত থাকে মহাপেজখানায়, জাদুঘরে, বিশ্ববিদ্যালয়ে, গ্রন্থাগারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, জনশিক্ষা কমিটি গঠিত হয়। সঠিক উত্তর 1823 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা হয় 1858 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। 8 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। সঠিক উত্তর ঘ 1877 খ্রিস্টাব্দে। নববঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। বর্ণ পরিচয় বই আকারে প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে পর্তুগিজরা। AITUC প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। এবার চলে যাবো আমরা বিভাগ খতে। কি বলা আছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটি করে প্রশ্ন নিয়ে তোমাদের মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম দেখো, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 একটি বলা আছে যে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন। সঠিক উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে। তারপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফোর্ট ব্লক দলকে প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। তারপর ঠিক ভুল, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এটা ঠিক। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, ভুল। বাংলায় লাইনটা পরিবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার, ঠিক। তারপর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা, ভুল। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। সঞ্জীবনী, তো সঞ্জীবনী হয়ে যাবে কি কৃষ্ণকুমার মিত্র। সমাচার চন্দ্রিকা এটা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রভাকর হিসেবে ঈশ্বর চন্দ্র গুপ্ত। ডন সোসাইটি হিসেবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। এবার দেখো, উপবিভাগ 2.4 কি বলা আছে, যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নাম লেখো। ঢাকা, বোম্বাই, ব্যারাকপুর, জুনাগড়। তো তোমরা অবশ্যই ম্যাপ ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো, ব্যাখ্যা এবং বিবৃতি। প্রথম বিবৃতি কি বলা আছে, যে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। কেন করেন? ভারতীয়দের শিক্ষাদানের জন্য, ভারতে প্রবেশকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষাদানের জন্য, না ভারতে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষাদানের জন্য। তো সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3 নম্বরটা। এরপরে বিবৃতিতে দেখো কি বলা আছে, যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। ব্যাখ্যা মানে বলা আছে, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। তার উদ্দেশ্য ছিল নব হিন্দু ধর্ম প্রচার করা। তিনে দেওয়া আছে তোমাদের, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তো সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3 নম্বরটা, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
বিবৃতি 3-এ বলা আছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এটি ছিল একটি কৃষক আন্দোলন, এটি ছিল একটি শ্রমিক আন্দোলন, এটি ছিল একটি ব্যক্তিগত আন্দোলন। তো সঠিক উত্তর তোমাদের ব্যাখ্যা 1 হয়ে যাবে। তারপরে বিবৃতিতে কি বলা আছে যে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বিলিতি পণ্যদ্রব্য বিক্রির জন্য, স্বদেশি পণ্যদ্রব্য বিক্রির জন্য, দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য। তো সঠিক উত্তর হিসেবে ব্যাখ্যা 2 স্বদেশি পণ্যদ্রব্য বিক্রির জন্য। বিভাগ গতে তোমাদের 2টি অথবা 3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 11টি প্রশ্ন। 11টি প্রশ্ন, মোট নাম্বার আছে কত? 22। প্রথম প্রশ্ন কি বলা আছে যে আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ম্যাকলেমিনিট কি? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? 19 শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারতমাতা চিত্রের অবদান কি ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি কি ছিল? মানবেন্দ্রনাথ কে ছিলেন? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? পত্তি শ্রীরামালু কি কারণে স্মরণীয়? সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য? নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা? বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? কংগ্রেস সমাজতান্ত্রিক দল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অলিন্দ যুদ্ধ কি? পুনর্বাসনের যুগ কি? বিভাগ ঘতে কি বলা আছে যে 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু তোমরা দেখবে এখানে বিভাগ কিন্তু তোমাদের 4টাই বিভাগ আছে। তো 4টা বিভাগ থেকে 4টি প্রশ্ন উত্তর করার পর তারপরে যে কোনো বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কি দেওয়া আছে দেখো, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? মানে সাঁওতাল বিদ্রোহের কারণ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের ভূমিকা কি ছিল? দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? তারপরে দেখো বিভাগ মতে কি আছে, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপর আছে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তারপরে কি দেওয়া আছে, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।